আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিপ টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ইউর চ্যানেল ইজ নো লঙ্গার এলিজিবল ফর মনিটাইজেশন। এখানে দেখাচ্ছে রিইউজড কন্টেন্ট। রিইউজড কন্টেন্টে যদি আপনি ক্লিক করেন এখানে, তাহলে দেখতে পাবেন এখানে বিশাল একটা চার্ট দিয়ে দিয়েছে যে ডু অর্থাৎ কোনটা করা যাবে আর ডোন্ট যে কোনগুলো করা যাবে না। এক্সাম্পল হিসেবে কিছু স্যাম্পল হিসেবে তারা কিছু ক্রাইটেরিয়া দেখাই দিছে যে এই সব কাজ করা যাবে আর এই সব কাজ করা যাবে না। যেমন শর্ট ভিডিও ইউ কমপ্লাইড ফ্রম আদার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, কালেকশনস অফ সং ফ্রম ডিফারেন্ট আর্টিস্ট, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কমপ্লাই করে ভিডিও তৈরি করেন, সেগুলো চলবে না। কালেকশন অফ ডিফারেন্ট আর্টিস্ট, বিভিন্ন আর্টিস্টের গান কালেকশন করে সেগুলো দিয়ে ভিডিও বানালে চলবে না। ক্লিপস অফ মোমেন্টস ফ্রম ফেভারিট শো এডিটেড টুগেদার উইথ দ্য লিটল অর নো ন্যারেটিভ, যদি তেমন কোনো পরিবর্তন ছাড়া বিভিন্ন ধরনের ফেভারিট টিভি শো এর ক্লিপস নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তাও চলবে না। কন্টেন্ট আপলোডেড মেনি টাইমস বাই আদার ক্রিয়েটার্স, এমন কন্টেন্ট যে কন্টেন্টটা অলরেডি অনেক ক্রিয়েটর আপলোড করেছে, এই ধরনের কন্টেন্টও চলবে না। যেমন অনেক কন্টেন্ট ভাইরাল হয়, সেই ভাইরাল কন্টেন্টগুলো সবাই আপলোড দেওয়া শুরু করে, যদি আপনি সেরকম কোনো কন্টেন্ট হুবহু আপলোড দেন সেক্ষেত্রেও চলবে না। প্রমোশন অফ আদার্স পিপল কন্টেন্ট ইভেন ইফ ইউ হ্যাভ দেয়ার পারমিশন, অন্য কোনো ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট যদি আপনি আপনার চ্যানেলের মাধ্যমে প্রমোশন করেন, যদিও তার কোনো থাকে, অনুমতি থাকে, তারপরেও চলবে না। তো এই কাজগুলো করা যাবে না। আমি খুব সংক্ষিপ্ত আকারে বললাম। তো এই ধরনের রিইউজড কন্টেন্ট যদি আপনার শো করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আমার এই চ্যানেলে রিইউজড কন্টেন্ট অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও ব্যবহার করা হয়েছিল যেগুলো অন্যের কন্টেন্ট ছিল। তো আমি এখন এই চ্যানেলটাতে আবার অ্যাপ্লাই করব। এখন কিভাবে অ্যাপ্লাই করব? দেখুন, আমার এখানে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই, 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে, আমার সাবস্ক্রাইবার ওকে, আমার ওয়াচ টাইম ওকে। তো আমি এখানে দেখা যাচ্ছে রিঅ্যাপ্লাই নামে অপশন দেখাচ্ছে। তো আমি কিন্তু সহজে এই রিঅ্যাপ্লাই অপশনে ক্লিক করলেই রিঅ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ এই রিইউজড কন্টেন্ট শো করার পর আপনি যখন রিঅ্যাপ্লাই করবেন, দেখা যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে আবার মনিটাইজ দেয় না। তাহলে এখানে করণীয়টা কি? করণীয় হচ্ছে আপনার কন্টেন্ট, যদি আপনার কন্টেন্টের মধ্যে অরিজিনালি রিইউজড কোনো কন্টেন্ট থাকে, অর্থাৎ আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন যে কন্টেন্টের মধ্যে আপনার নিজস্বতা কিছু নাই, অর্থাৎ আপনি সেখানে কোনো ফানি কোনো বিষয় দেন নাই, কোনো রিভিউ দেন নাই, কোনো ক্রিটিক্যাল রিভিউ দেন নাই, ভয়েস ওভার দেন নাই, কিংবা আপনি সেটা নিয়ে কোনো রিয়াকশন দেন নাই বা কমেন্ট্রি দেন নাই, স্টোরি লাইন দেন নাই, এরকম যদি কিছু হয়, সেক্ষেত্রে আপনি ওই কন্টেন্টগুলো, ওই ভিডিওগুলো ডিলিট করে দেবেন, একেবারে সম্পূর্ণ ডিলিট করে দেবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ, আমার এই ভিডিওগুলোতে আমি ভয়েস ওভার দিয়েছি, কিংবা সেখানে আমার একটা স্টোরি লাইন আছে, আমি কমেন্ট্রি আছে, এখানে আমি একটা ক্রিটিক্যাল রিভিউ করেছি, কিংবা আমি এখানে রিয়াকশান দিয়েছি, এই ধরনের যদি কোনো কিছু করে থাকেন, যদি মনে হয় যে হ্যাঁ আমার এই কন্টেন্টগুলো পারফেক্ট আছে মনিটাইজেশনের জন্য, সেক্ষেত্রে আপনি এবারে দেখবেন যে আপনার ওয়াচ টাইম ঠিক আছে কিনা। ওই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আপনার যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, অর্থাৎ যে ভিডিওগুলোতে আপনার মনে হতে পারে যে রিইউজ কন্টেন্ট আছে, সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পর যদি আপনার ওয়াচ টাইমটা ফিল আপ থাকে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যদি আপনার এই ধরনের রিইউজ এর কারণে মনিটাইজেশন চলে যায়, তখন আপনি 1 মাস পর অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ 30 দিন পরে অ্যাপ্লাই করতে পারবেন রিঅ্যাপ্লাই। তো এই 30 দিনের মধ্যে আপনি অন্তত আমি আবার বলছি, অন্তত 10টা ভিডিও দেন, যেন ওই
10টা ভিডিওতে কোনো প্রকার রিউজ কন্টেন্ট না থাকে এবং সেগুলোতে মোটামুটি ভিউজ আসে, তারপর আপনি এই রিঅ্যাপ্লাইটা করেন, দেখেন আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো আমি আমার চ্যানেলের যেসব ভিডিওতে সমস্যা ছিল এবং যে কারণে আমার এখানে রিউজড কন্টেন্ট এসেছে সেই কারণগুলো আমি অলরেডি সলভ করে ফেলেছি। আমার সেই ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি, সেই ভিডিও নাই আমার চ্যানেলে। আমার চ্যানেলে এখন অরিজিনাল ভিডিও এবং আমার চ্যানেলে আমি আরও নতুন ভিডিওগুলোও দিয়েছি। তারপর আমি এখান থেকে আপনাকে কিছু বিষয় দেখাই, সেটা হচ্ছে আমার চ্যানেলে কিন্তু স্টিল একটা কপিরাইট স্ট্রাইক আছে এবং একটা কপিরাইট ক্লেইমও আছে। এখানে একটা কপিরাইট ক্লেইম আছে, এখানে একটা কপিরাইট স্ট্রাইক আছে, যেটা আমার 27 তারিখে এক্সপায়ার্ড হবে। তো আমি তা সত্ত্বেও কিন্তু মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করব। তো আমি এখন মনিটাইজেশনের জন্য এই রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। দেখুন, এটা রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এইটা কিন্তু 2-1 দিন পর, অন্তত 48 ঘন্টা বা 72 ঘন্টা পর বা 24 ঘন্টা পরও দিতে পারে, আমাকে তারা রিপ্লাই দেবে মনিটাইজেশন হয়েছে কি না। যদি মনিটাইজেশন হয় তাহলে আমি পরবর্তী অংশটা আপনাদের জন্য বানাবো। তো আমি রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। ইউর রিঅ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, ইমেল ইউ উইথ এ ডিসিশন টিপিক্যালি উইদিন এ মান্থ। অর্থাৎ ওরা কিন্তু 1 মাসের সময় নিয়েছে, যে সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে, তবে নর্মালি 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই কিন্তু দিয়ে দেয়। তো দেখা যাক কি হয়। তো প্রায় 30 ঘন্টা পর আমি এখন ইউটিউবে আমার ওই চ্যানেলটাতে লগ ইন করবো। লগ ইন করে ইউটিউব স্টুডিওতে যাব। দেখুন, স্টুডিওতে যাওয়ার পর দেখাচ্ছে কংগ্রেচুলেশনস গোল্ড লাভার বিডি, ইউ আর নাও ইউটিউব পার্টনার। অর্থাৎ আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভড হয়ে গেছে। তো আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব। দেখুন, আমার এখানে দেখাচ্ছে যে আমার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভড হয়ে গেছে। উপরের মেসেজটা দেখুন, কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এবং ভিডিওতে গেলে দেখা যাচ্ছে মনিটাইজেশনের যে অপশনটা সেটা চলে এসেছে, যদিও অফ দেখাচ্ছে। আমি এগুলো এখন অন করে দেব। এভাবে সিঙ্গেলি অন করতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে সবগুলো অন করে দিতে পারেন। এভাবে অল সিলেক্ট করে, তাহলে 30টা ভিডিও একসাথে সিলেক্ট হবে। তারপর এখানে এডিট অপশন থেকে মনিটাইজেশন নামক অপশনে যাবেন। মনিটাইজেশন অপশন থেকে অন করে দিয়ে, এখানে অন থাকেই, তারপর অন করে দেবেন। দেন আপডেট ভিডিওস, এটা টিক মার্ক দিয়ে আপডেট ভিডিওস। তাহলে এইভাবে আপনারা সবগুলোর মনিটাইজেশন অন করে নিতে পারবেন। তো আমি জিমেইলে লগ ইন করে দেখি। দেখুন, জিমেইলে কংগ্রেচুলেশনস একটা মেসেজ চলে এসেছে। এই যে কংগ্রেচুলেশনস ইউর ইউটিউব চ্যানেল গোল্ড লাভার বিডি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এই মেসেজটা চলে এসেছে, প্রায় 4 ঘন্টা আগে এসেছে। আমি ইউটিউবে যদি যাই, দেখুন এখানে এখনও দেখাচ্ছে আমার একটা কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ আছে। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যদি একটা কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভও থাকে, 2-1টা কপিরাইট ক্লেইমও থাকে, যদি আপনার অরিজিনাল কন্টেন্টের পরিমাণটা বেশি থাকে এবং অরিজিনাল কন্টেন্টগুলো ভালো থাকে, একেবারে সেখানে কোনো প্রকার রিউজ না থাকে, তাহলে আপনাকে অবশ্যই মনিটাইজেশন দেবে। যদি আপনি আমার এই ট্রিক্সগুলো ফলো করেন, যে বিষয়গুলো ইউটিউব না করতে বলেছে সেগুলো যদি আপনি আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিয়ে জাস্ট সিম্পলি রিঅ্যাপ্লাই করেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।